তারই সাহায্য প্রার্থনা করি এবং তার নিকট ক্ষমা চাই। আমরা তাদের নিজেদের নফসের অনিষ্ট এবং আমাদের আমল সমূহের মন্দ পরিণতি থেকে আল্লাহ আশ্রয় প্রার্থনা করি। আল্লাহ যাকে হেদায়েত দান করেন তাকে কেউ পথভ্রষ্ট করতে পারে না, আর যাকে তিনি পথভ্রষ্ট করেন তাকে কেউ হেদায়েত দিতে পারে না। আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো সত্য উপাস্য নেই, তিনি একবার, তার কোনো শরীক নেই। আর আমি সাক্ষ্য দিচ্ছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বান্দা ও রাসূল। আল্লাহ তার প্রতি, তার পরিবারবর্গ ও তার সাহাবীগণের প্রতি অজস্র শান্তি ও বরকত বর্ষণ করুন। অতঃপর হে আল্লাহ বান্দাগণ, তোমরা আল্লাহকে ভয় করো যেমন তিনি তোমাদের নির্দেশ দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, হে বান্দাগণ, তোমরা আল্লাহকে ভয় করো এবং সঠিক ও সত্য কথা বলো, তিনি তোমাদের আমলসমূহ সংশোধন করে দিবেন, তোমাদের গুনাহসমূহ ক্ষমা করে দিবেন। আর যে ব্যক্তি আল্লাহ ও তার রাসূল আনুগত্য করবে সে অবশ্যই মহা সাফল্য অর্জন করবে। হে মুসলিমগণ, জেনে রাখো আল্লাহ তাআলা আমাদের প্রতি অন্যতম শ্রেষ্ঠ নিয়ামত হলো তিনি আমাদের দ্বীনের বন্ধনে পরস্পরের ভাই বানিয়েছেন। আল্লাহ তাআলা তার সুস্পষ্ট কিতাবে বলেছেন, নিশ্চয়ই মুমিনগণ পরস্পর ভাই। এই ভ্রাতৃত্ব এমন এক দৃঢ় বন্ধন যা অন্তরসমূহ একত্রিত করে। এটি ঈমানের বন্ধন, আকীদার ভিত্তি, তাকওয়ার সম্পর্ক, প্রকৃত ভ্রাতৃত্ব এবং সেই ভালোবাসা যার উপর আল্লাহ সুস্থ স্বাভাবিক অন্তরসমূহ সৃষ্টি করেছেন। এর সামনে সমস্ত পার্থিব সম্পর্ক ম্লান হয়ে যায় এবং সব ধরনের বিভেদ ও কঠোরতা বিলীন হয়ে যায়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা একে অপরের প্রতি হিংসা করো না, কৃত্রিমভাবে দাম বাড়িও না, পরস্পরের প্রতি বিদ্বেষ পোষণ করো না, একে অপরের থেকে মুখ ফিরিয়ে নিও না, এবং তোমাদের কেউ যেন অন্য ক্রয় বিক্রয়ের উপর ক্রয় বিক্রয় না করে। তোমরা আল্লাহর বান্দা হিসেবে পরস্পর ভাই হয়ে থাকো। মুসলিমদের ভাই, সে তার উপর জুলুম করে না, তাকে অসহায় অবস্থায় পরিত্যাগ করে না এবং তাকে তুচ্ছ তাচ্ছিল্য করে না। তাকওয়া এখনো এই কথা বলে তিনি নিজের পক্ষের দিকে তিনবার ইশারা করে বলেন, কোন মানুষের মন্দ হওয়ার জন্য এগুলি কি যথেষ্ট যে সে তার মুসলিম ভাইকে তুচ্ছ মনে করে? একজন মুসলিমের উপর অন্য মুসলিমদের রক্ত, সম্পদ এবং সম্মান সম্ভ্রম হারাম। হে মুসলিমগণ, মুসলিমদের পারস্পরিক ভ্রাতৃত্ব ও ঐক্য শরীয়তের এক অপরিহার্য বিধান। এ সম্পর্কে দৃঢ়তা ও গুরুত্ব বোঝাতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সামনে সর্বোত্তম দৃষ্টান্ত উপস্থাপন করেছেন। তিনি বলেছেন, পারস্পরিক ভালোবাসা, দয়া ও সহমর্মিতার ক্ষেত্রে মুমিনদের দৃষ্টান্ত একটি দেহের মতো। যখন তার কোনো একটি অঙ্গ ব্যথিত হয় তখন সমগ্র দেহ অনিদ্রা ও জ্বরে তার সঙ্গে কষ্ট অনুভব করে। অতএব মুসলিমরা যেন একটি সত্তা, একটি দেহ এবং একটি সুদৃঢ় ভবনের ন্যায়। তাই তাদের কর্তব্য হলো পরস্পরের প্রতি দয়া করা, সহমর্মিতা প্রদর্শন করা, আন্তরিক উপদেশ দেওয়া, সত্যের পক্ষ থেকে অপরকে সাহায্য করা এবং নিজের জন্য যা ভালোবাসে তাই নিজের ভাইয়ের জন্য কামনা করা। আবু দারদা রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি আমার সিজদায় আমার সত্তার জন্য ভাইয়ের জন্য দোয়া করি। অনুরূপভাবে একজন মুসলিম কেবল নিজের জন্য জীবনযাপন করে না, বরং সে সব অবস্থায় তার মুসলিম ভাইয়ের পাশে থাকে এবং সময়ের বিপদ আপদে তাকে সাহায্যের হাত বাড়িয়ে দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুসলিমরা এক ব্যক্তি নেই, যদি তার চোখ ব্যথিত হয় তবে সমগ্র দেহ ব্যথিত হয়, আর যদি তার মাথা ব্যথিত হয় তবে সমগ্র দেহ ব্যথিত হয়। আর তিনি আরো বলেন, ঈমানদারদের মধ্যে একজন মুমিনের অবস্থান দেহের মাথার মতো। একজন মুমিন তার উপর মুমিন ভাইয়ের বিপদে ব্যথিত হয় যেমন মাথা দেহের কষ্টে ব্যথা অনুভব করে। হে ঈমানদার ভাইয়েরা, মুসলমানদের পারস্পরিক ঐক্য ও সংহতি কোনো অতিরিক্ত বা ঐচ্ছিক বিষয় নয়, বরং এটি ঈমানী জীবনের মৌলিক ভিত্তিগুলির একটি। এর মাধ্যমে নিয়ামত স্থায়ী হয় এবং বিপদ আপদ দূর হয়। ইসলামে এসেছে বিচ্ছিন্ন অন্তরগুলোকে একত্রিত করতে এবং পরস্পর বিরোধী রীতিগুলোকে বিনীত করতে। এই কাঙ্ক্ষিত ঐক্য ও সংহতি আমাদের উপর বড় গুরুত্বপূর্ণ দায়িত্ব ও কর্তব্য আরোপ করে। এর মধ্যে রয়েছে অন্তরকে হিংসা, বিদ্বেষ ও শত্রুতা থেকে পবিত্র রাখা, মানুষের প্রতি কষ্টদায়ক আচরণ থেকে বিরত থাকা, সত্যের পক্ষ থেকে একে অপরকে সহযোগিতা করা, যেমন মজলুমকে সাহায্য করা এবং জালিমকে তার মজলুম থেকে বিরত রাখা, মুসলিম ভাইদের খোঁজ খবর নেওয়া, তাদের অন্তরের আনন্দ সৃষ্টি করা এবং সব ধরনের সহমর্মিতা ও সহযোগিতার মাধ্যমে তাদের পাশে দাঁড়ানো। অতএব যদি কোন মুসলিম তার কোনো ভাই দারিদ্র, অভাব, অনটন, কোনো গুনাহে পতিত হওয়া বা কোনো বিপদ মুসিবত আক্রান্ত হতে দেখে, তবে সেই জন্য তার বিপদ আনন্দিত না হয় এবং তার প্রতি দয়া প্রদর্শন করে, তার কষ্টে ব্যথিত হয়, তার যে কর্তব্য কেউ এই প্রত্যেক
তার জ্ঞানের মাধ্যমে সহযোগিতা করে, কেউ তার সম্পদের মাধ্যমে, কেউ তার সামাজিক মর্যাদা ও প্রভাবের মাধ্যমে, আবার কেউ মানুষকে এই কল্যাণ পথে দিক নির্দেশনা দেয় এবং তাদের এই পথ উৎসাহিত ও উদ্বুদ্ধ করার মাধ্যমে সহযোগিতা করে। অতএব এই কল্যাণকর ক্ষেত্রে যার পরস্পর সহযোগিতা করে তাদের মধ্যে সর্বাধিক প্রতিদান প্রাপ্ত তারা যারা মানুষকে হেদায়েতের দিকে আহ্বান করে। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি হেদায়েতের দিকে আহ্বান করে সে তার অনুসারীদের পরিমাণ সওয়াব লাভ করে, অথচ তাদের সওয়াব থেকে সামান্য কামানো হবে না। আর দুনিয়াবী বিষয়সমূহে শরীয়তসম্মত পারস্পরিক সহযোগিতার ক্ষেত্রে অনেক বিস্তৃত। মানুষের এই ধরনের সহযোগিতার প্রয়োজন কখনো শেষ হয় না। এই সহযোগিতার অন্তর্ভুক্ত হলে বিপদগ্রস্ত মানুষের দুঃখ কষ্ট দূর করা, অভাবগ্রস্তদের প্রয়োজন পূরণ করা এবং সংকটাপন্ন মানুষের পাশে দাঁড়ানো। মানুষের এইসব বিষয়ে একে অপরের সহযোগিতার প্রয়োজন অত্যন্ত বেশি। আমি বিতাড়িত শয়তান থেকে আল্লাহর আশ্রয় প্রার্থনা করছি। তাদের অধিকাংশ গোপন পরামর্শে কোনো কল্যাণ নেই। তবে যে ব্যক্তি সৎ কাজ বা মানুষের মধ্যে সে মীমাংসা নির্দেশ দেয় তার কথা ভিন্ন, আর যে আল্লাহ সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে এই কাজ করবে তাকে আমরা অচিরেই মহা প্রতিদান দান করব। আল্লাহ আমার আপনাদের জন্য মহাগ্রন্থ দান কোরআনে বরকত দান করুন। এই আয়াতসমূহ ও প্রজ্ঞাপূর্ণ উপদেশ দ্বারা আমাকে এবং আপনাদের উপকৃত করুন। আমি আমার কথাই বলছি এবং আমার আপনাদের সকল মুসলিমের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করছি। সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, তার অনুগ্রহ ও কল্যাণের জন্য, তার তৌফিক ও অনুগ্রহের জন্য আমরা তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করি। আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো সত্য উপাস্য নেই, তিনি একক, তার কোনো শরীক নেই। আর আমি সাক্ষ্য দিচ্ছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বান্দা ও রাসূল, যিনি আল্লাহর সন্তুষ্টির দিকে আহ্বানকারী। আল্লাহ তার প্রতি, তার পরিবারবর্গ ও সাহাবীগণ এবং যারা তার পথ অনুসরণ করেছে, তার পদাঙ্ক অনুসরণ করেছে ও তার সুন্নাহকে আঁকড়ে ধরেছে, তাদের সকলের প্রতি শান্তি ও বরকত নাযিল করুন। অতঃপর হে আল্লাহর বান্দাগণ, আল্লাহ সন্তুষ্টির জন্য প্রতিষ্ঠিত ব্যক্তিত্ব কেবল মুখের দামি নয়, বরং এটি একটি দৃঢ় ইমানি বন্ধন। এই বন্ধন রক্ত, ভাষা, বর্ণ, জাতি কিংবা সম্প্রদায় সীমা অতিক্রম করে। এর ব্যক্তির উপরে সুদৃঢ় মুসলিম সমাজ গড়ে ওঠে। ইমাম লিখেছিলেন, যদি আমাদের ও আপনাদের মাঝে বসবাসের দূরত্ব রয়েছে, তবে ইসলামের ব্যক্তিত্ব তার অনুসারীদের একত্রে আবদ্ধ করে। অতএব ইসলামের ব্যক্তিত্বের মর্যাদা অত্যন্ত মহান। এটি অন্তঃসমূহ একত্রিত করে এবং মানুষের হৃদয়ের মধ্যে ভালোবাসা সম্প্রীতি সৃষ্টি করে, বরং এটি সর্বশ্রেষ্ঠ সম্পর্ক ও দৃঢ় ভিত্তিগুলোর একটি। আল্লাহ তাআলা বলেন, আর তিনি তাদের অন্তঃসমূহ পারস্পরিক সম্প্রীতি সৃষ্টি করেছেন। আপনি যদি পৃথিবীর সবকিছু ব্যয় করতেন তবে তাদের অন্তঃসমূহ সম্প্রীতি সৃষ্টি করতে পারতেন না, কিন্তু আল্লাহ তাদের মধ্যে সম্প্রীতি স্থাপন করেছেন। নিশ্চয়ই তিনি প্রাক্কণশালী, প্রজ্ঞাময়। নিশ্চয়ই ইসলামী উম্মার শক্তি নিহিত হয়েছে তাদের ঐক্য ও সংহতির মধ্যে, আর তাদের দুর্বলতা আসে তাদের বিভক্তি থেকে। তাই উম্মার উচিত পারস্পরিক সহযোগিতা, ঐক্য ও সংহতি রক্ষা করা এবং বিশেষ করে বিপদ আপদ ও সংকটের সময় মুসলিমদের মধ্যে বিভেদ ও দুর্বলতা সৃষ্টি করার জন্য শত্রুদের ষড়যন্ত্র সম্পর্কে সর্বদা সতর্ক থাকা। তোমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ ও সালাম পাঠ করো। আল্লাহ তোমাদের এই নির্দেশ দিয়েছেন। তিনি বলেন, আল্লাহ ও তার ফেরেশতাগণ নবীর প্রতি দরুদ প্রেরণ করেন। হে বান্দাগণ, তোমরা তার প্রতি দরুদ ও সালাম প্রেরণ করো। হে আল্লাহ, আপনার বান্দা ও রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, তার পরিবারবর্গ ও সকল সাহাবীর প্রতি শান্তি ও বরকত নাযিল করুন। হে আল্লাহ, ইসলাম ও মুসলমানদের বিজয় দান করুন। এই দেশকে নিরাপদ, শান্তিপূর্ণ, সমৃদ্ধ ও কল্যাণময় রাখুন এবং মুসলিমদের সকল দেশকে নিরাপদ রাখুন। যে ব্যক্তি এই দেশের নিরাপত্তা ও স্থিতিশীলতার বিরুদ্ধে কোনো উদ্দেশ্য পোষণ করে, তার বিরুদ্ধে ফিরিয়ে দিন এবং তার সন্তান ধ্বংসের কারণ বানিয়ে দিন। ইসলামী ইমানগণ ও দায়ীদের হেফাজত করেন, তাদের প্রতি ভালো। আমাদের শাসনকর্তা বিপরীতে মুজাহিদিনকে এমন কথা ও কাজে তৌফিক দান করুন যা আপনি ভালোবাসেন ও পছন্দ করেন। এই চিরজীবী সর্বসত্তা বারক
আর তার যুবরাজকে আপনার প্রিয় ও সন্তোষজনক কাজে তৌফিক দান করুন। হে আল্লাহ, ফিলিস্তিন এবং পৃথিবীর সর্বত্র আমাদের মুসলিম ভাইদের সাহায্য বাইরে সহায় হন। এই বিষয়ে